আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে আসলাম আপনাদের প্রিয় শখের খামার এবং বাগান বাড়ি থেকে আরেকটি নতুন ভিডিও। ধন্যবাদ ভিউয়ার্স। আজকে আপনাদেরকে আমি দেখাবো কিভাবে মুরগির বাচ্চাকে ভ্যাকসিন করতে হয় এবং ভ্যাকসিন কিভাবে প্রস্তুত করতে হয়। তো সাথেই থাকুন ভিউয়ার্স, অবশ্যই ভিডিওটি গুরুত্ব সহকারে দেখতে থাকুন। ভিউয়ার্স, এ দেখুন BCR-DB ভ্যাকসিন। এটাকে প্রথমে আমরা খুলে নিব। এই দেখুন ভিউয়ার্স, এটি হচ্ছে BCR-DB ভ্যাকসিন, সরকারি উপজেলা থেকে সংগ্রহ করা। এখন এটা কিভাবে প্রস্তুত করতে হয় সেটা আপনাদেরকে আমি দেখাবো ইনশাআল্লাহ। প্রথমে আমরা ড্রপার নিলাম, এরপরে আমরা 6 ml পানি নিব। গরম পানি ফুটিয়ে ফ্রিজে ঠান্ডা করে নিয়েছি। দেখুন ভিউয়ার্স, প্রথমে সিরিঞ্জটাকে ক্লিয়ার করে নিলাম। এরপর আমরা দেখুন ভিউয়ার্স, আমরা 6 ml পানি দিয়ে, গরম ফুটানো ঠান্ডা পানি দিয়ে এটাকে গুলিয়ে নিব। 6 ml পানি তো এটার ভিতরে নিবে না, তাই আমরা 50% পানি ডপারের মধ্যে করে দিব। এরপর আমরা বাকি পানিটা ডপারের মধ্যে ছেড়ে দিব। এখন ভিউয়ার্স, এখন আমাদের ভ্যাকসিনটা তৈরি করা হয়ে গেছে। এখন আমরা মুরগির বাচ্চাকে ধরব ইনশাআল্লাহ। দেখুন ভিউয়ার্স, কিভাবে মুরগির বাচ্চাকে ভ্যাকসিন করতে হয়। এটা হচ্ছে তাদের দ্বিতীয় ডোজ। এগুলো হচ্ছে 21 দিনের বাচ্চা। দেখুন ভিউয়ার্স, মাশাআল্লাহ কত সুন্দর সুস্থ আছে বাচ্চাগুলা, আল্লাহর রহমতে। দেখুন ভিউয়ার্স, কত সুন্দর কালার দেশি মুরগির বাচ্চা। মাশাআল্লাহ, দেখতে কত সুন্দর, কালারটা কত সুন্দর, সাথে আবার খোপাও আছে। ধন্যবাদ ভিউয়ার্স। এই যে দেখুন কিভাবে ভ্যাকসিন করতে হয়। এখন আমরা মুরগির বাচ্চাকে ধরলাম, ঠিক এইভাবে ধরে চোখের ভিতরে যেভাবে এক ফোঁটা করে দিয়ে দিতে হবে।
আপনাদেরকে প্রথম ডোজ করিয়েছিলাম 7 দিন বয়সী থাকতে, আজকে দ্বিতীয় ডোজ করাচ্ছি 21 দিন বয়সে। এখন আমি তাদেরকে দিব শুধু সাদা পানি, আমরা প্রস্তুত করে নিচ্ছি পানিটা, সাথে খাবার প্রস্তুত আছে, খাবার খেয়েটাও দিব। দেখুন ভিউয়ার্স, এখন আমি যে বাচ্চাগুলো ধরবো এগুলো হচ্ছে প্রায় 24 দিনের বাচ্চা, এগুলোকে আজকে আমরা ভ্যাকসিন করে দিব। দেখুন সুস্থ সবল বাচ্চা, ধরলেই তারা অনেক তৃপ্তি যাবে। কালার এই বাচ্চাগুলো কিন্তু নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এগুলো তো আমি ভ্যাকসিন করে দিচ্ছি। চোখে 1 ফোঁটা করে। সচরাচর দেশি মুরগি তেমন রোগ বাড়াই হয় না, শুধু রানী ক্ষেত্রটাই একটু আক্রমণ করে। সেই জন্য বিসিআরডি ভ্যাকসিনটা অবশ্যই আপনারা গুরুত্ব সহকারে করে নেবেন যারা দেশি মুরগি পালন করেন। এতে মুরগির বাচ্চাগুলোর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। করা খুবই সহজ। ধরে 1 ফোঁটা করে চোখে দিয়ে দিবেন। শেষে এখন আমাদের 24 দিন বয়সী বাচ্চাগুলো ভ্যাকসিন কমপ্লিট, তাদেরকে আমরা দিয়ে দিব। প্লাস দিয়ে দিব ফ্রেশ, একদম মেডিসিন নাই, ফ্রেশ পানি। অবশ্যই এরপরে রাত্রে থেকে বা গতকালকে থেকে আমরা অবশ্যই তাদেরকে থায়ামিন চালাবো। দেখুন ভিউয়ার্স, এখন আমি যে বাচ্চাগুলো ধরবো এগুলো হচ্ছে 25 দিন বয়সী বাচ্চা। দেখুন ভিউয়ার্স, সুন্দর সুন্দর কালার দেখতে পাবি।
মাশাআল্লাহ, দেখুন কত সুন্দর কালার। দেখুন ভিউয়ার্স, এগুলো হচ্ছে 25 দিনের বাচ্চা। মাশাআল্লাহ, প্রায় 400 গ্রামের মতো ওজন চলে আসছে। 300, 400, 350 মতো হবে। এটা আমার খুব পছন্দের মুরগির বাচ্চা, একদম হোয়াইট কালার। যার যে বয়সী বাচ্চা প্রয়োজন অবশ্যই আমার মেসেঞ্জারে আপনারা মেসেজ করবেন, কমেন্ট করবেন, অবশ্যই আপনাদেরকে রিপ্লাই দেওয়া হবে। এগুলো আমি সেল করি। অনেক বাচ্চাই কিনে সেল হয়ে গেছে, অনেকে বাসা থেকে এসে নিয়ে গেছে। আমার বাজারে হাটেও আমি বিক্রি করি, খুচরা বাজারে। আপনাদের যদি প্রয়োজন হয় এরকম সুস্থ সবল দেশি মুরগির বাচ্চা, কতদিন বয়সী বাচ্চার প্রয়োজন আপনাদের অবশ্যই জানাবেন। ইনশাল্লাহ আপনাদেরকে ভালো সুস্থ সবল বাচ্চা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সব বয়সী বাচ্চা আমাদের কাছে আছে ইনশাল্লাহ, একদম সুস্থ সবল বাচ্চা। এগুলো আপনারা নিয়ে প্যারেন্টস করতে পারবেন। প্রচন্ড গরম লেগেছে। এখন দেখুন 1 মাসই বয়সী বাচ্চা, যদিও খুব কম সেল হয়ে গেছে। এক মাস বয়সী বাচ্চা, অলরেডি 500 গ্রাম ওজন হয়ে গেছে। তাদেরকেও আমি ভ্যাকসিন করে দেব 2 মাসের মধ্যে। কম বয়সী বাচ্চাদেরকেও ভ্যাকসিন করা যায়। এটা তো 500 গ্রাম প্লাস হবে। 1 মাস বয়সী বাচ্চা, বাচ্চা। এগুলোর সাথে গুলো অলরেডি সেল হয়ে গেছে। ধন্যবাদ ভিউয়ার্স, দেখলেন কিভাবে মুরগির বাচ্চাকে সঠিক নিয়মে ভ্যাকসিন করতে হয়। তো এরকম নতুন নতুন ভিডিও পেতে, এরকম আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ ভিউয়ার্স, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।